ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে দেখবো আমরা কিভাবে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ দেওয়া হয়। তো ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজের জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা প্রয়োজন সেটি হলো 1 গজ কাপড়। এটা যে কোনো ধরনের কাপড় হলেই হবে। তো 1 গজ কাপড় নিয়ে আমরা এভাবে ভি অ্যাঙ্গেল করে নেব। ভি অ্যাঙ্গেল করে এটা আমরা একটি স্কোয়ার শেপ করে কেটে নেব এবং এর যে বাড়তি অংশ থাকবে সেটা একটি সিজার দিয়ে কেটে ফেলতে হবে। তো সিজার দিয়ে সমান করে কেটে ফেলার পরে এটার শেপ কিছুটা স্কোয়ার শেপের মতো হবে। পরে এটার থেকেই আমরা ব্যান্ডেজটি করব। তো ত্রিভুজাকার করে 1 গজ কাপড় কাটা হয়ে গেলে একে আমরা আরেকটি ভাঁজ দেব। আরেকটি ভাঁজ দিলেও এর শেপ কিছুটা আবার ত্রিভুজের মতন হয়, এজন্য এর নাম ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ। তো এরপর আমাদের রোগীর হাত এই ত্রিভুজ আকৃতি ব্যান্ডেজের ভিতর থেকে নিয়ে এর হাতের পজিশন থাকবে আমাদের চিস্ট বরাবর। এরপর আমাদের এই ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজের উপরের যে দুটি প্রান্ত থাকবে সেই দুটি প্রান্ত একটি আমাদের পেশেন্টের সামনের থেকে যাবে এবং আরেকটি প্রান্ত রোগীর পিছন থেকে নিয়ে আমরা ভালোভাবে একটি গিট দেব। এবং গিট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন রোগীর কোনোভাবে শ্বাস প্রশ্বাস অথবা গলায় যাতে চাপ না লাগে। তো এই জন্য আমাদের গিটটা দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যে বাড়তি অংশ দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমরা ভাঁজ করে ব্যান্ডেজের ভিতরে আমরা দিয়ে দেব। তো এর জন্য আমাদের কিছু বড় সাইজের পিন প্রয়োজন। আমাদের সবগুলো পিন দিয়ে আটকানোর জন্য প্রায় আমাদের 8 থেকে 10টার মতো আমাদের বড় সাইজের পিন প্রয়োজন। তো আর এখানে যে পিছনে গিট দিতে হবে তার আসলে কোনো প্রকার সঠিক মেজারমেন্ট নেই, জাস্ট সাধারণ যে সকল আমরা গিট দেই সেই ধরনের একটি গিট দিলেই হবে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক প্রান্ত যে বাড়তি অংশ ছিল সেটি আমরা ভাঁজ করে আসলে ব্যান্ডেজের ভিতরে আমরা ঢুকিয়ে দিচ্ছি। আর এরপরে আমাদের হাতে যে বড় সাইজের পিনগুলো আছে সেই পিনগুলো থেকে আমরা এভাবে স্টেপলার করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই আসলে সহজ পদ্ধতিতে আমরা ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজটি করে ফেললাম। আর এখানে মেজারমেন্টটা সহজে বোঝার জন্য একটি পিকচারের মাধ্যমে আপনাদের সহজে বোঝানোর চেষ্টা করতেছি। সাধারণত এখানে আমরা যে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজটি নিলাম তার কাপড়টাকে আমরা ত্রিভুজ আকার ভাঁজ করার পরে এর একদম উপর অংশকে বলা হয় টপ এবং মাঝখানের অংশকে বলা হয় পয়েন্ট এবং নিচের অংশকে বলা হয় বটম। যখন আমরা পেশেন্টের সবসময় টপের অংশ থাকবে মাথার পিছন দিক থেকে নেব এবং বটম অংশ নেব মাথার সামনের অংশ থেকে এবং পয়েন্ট থাকবে তার ঠিক কনুইয়ের পাশ বরাবর। তো এভাবে আমরা নিয়ে পিছনে একটি গিট দেব এবং যে বাড়তি অংশগুলো সেগুলো আমরা স্টেপলার বা পিনের মাধ্যমে আমরা আটকিয়ে দেব। তো এই ছিল ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ করার সঠিক পদ্ধতি। আর এখানে হাতের পজিশন থাকবে চেস্ট বরাবর। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। তো আজকে এই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার অন্য কোনো ভিডিওতে হয়তো আবার কথা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এত সময় ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।